Irubun Ade Gasimunika, Manasuhanga Sunida, Zonun Faruk Ibnida, Uri Hajubun Modibion Salimnika, Irumi Moshimnika, সবার নাম বলতে পারেন না? জি জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে আমরা সবার আগে যে কুরিয়াতে যখন আমরা যাব তখন আমরা সবার আগে তাদের সম্মুখীন যখন হব তখন আপনাকে প্রশ্ন করবে সর্বপ্রথম দেখার সাথে সাথে ইরবুন আনিও হাসিমনিকা বা আনিও হাসিয়া আপনি বলবেন আপনার নাম জনুন ফারুক ইবনিদা মানাসা ফানগাফ সুনিদা সাক্ষাতে খুশি হলাম। আপনাকে প্রশ্ন করবে উনারা সারাম ইবনিকা মানে কোন দেশ থেকে এসেছেন আপনি বলবেন বাংলাদেশি সারাম ইবনিদা। সেই সূত্রবাদে আমি আমার পরিচয় দিই ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি প্রতিষ্ঠাতা পরিচালক ও সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ ফারুক আহমেদ। আজকে আপনাদের সাথে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে আমরা কোরিয়ান উচ্চারণগত রুলস কোরিয়ান ভাষা আমরা কিভাবে উচ্চারণ করব এবং কিভাবে আমরা রিডিং শিখব এবং রিডিং শেখার কৌশল সম্পর্কে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ এই মাত্র 10 মিনিটের ক্লাসে শেষ করব। তো সর্বপ্রথম যে কোরিয়ার আমরা জানি যে প্রতিটি ভাষারই বর্ণমালা আছে, এরকম কোরিয়ান বর্ণমালা কয়টি? 40টি বর্ণমালা। সেই সূত্রবাদে যুক্ত স্বরবর্ণ হলো কয়টি? স্বরবর্ণ হলো 11টি না 10টি? স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো 5টি। তাহলে মোট কয়টি থাকে? 40টি। আর এই বর্ণমালা আবিষ্কার করেন কে? মহারাজা কিং সেজন। এই মহারাজা কিং সেজন তার আবিষ্কৃত বর্ণমালা আর আমরা আজকে কি করব এটার উপর ভিত্তি করে আমরা কোরিয়ান ভাষা বর্ণ শিখব। তারপরে আমরা শিখব কি শব্দ শিখব, বাক্য গঠন করা শিখব। আমরা বাক্য ইতিমধ্যে আমরা কোরিয়ান ভাষায় কিভাবে উচ্চারণ করা যায়, শুদ্ধভাবে উচ্চারণ করা যায় আমরা শিখেছি। আজকে আমরা শুদ্ধভাবে কিভাবে কোরিয়ান ভাষা উচ্চারণ করা যায় কয়েকটা কৌশল বা আজকে ক্লাসে আমরা এটা জানবো। হ্যাঁ, কয়েকটা কৌশল সম্বন্ধে রুল সম্বন্ধে। সর্বপ্রথম হচ্ছে বাচ্চিম। আমরা বাচ্চিম পড়েছি না? আমরা সবাই বলেন তো বাচ্চিম কি? স্বরবর্ণ এবং স্বরবর্ণ করার সময় যে ব্যঞ্জনবর্ণ কোন শব্দের নিচে বসে তাকে বাচ্চিম বলে। তাহলে বাচ্চিম কয় প্রকার? দুই প্রকার। একটা বলেছে একক বাচ্চিম আর হচ্ছে জোড়া বাচ্চিম। যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা শিখব, বাংলা ভাষার মাধ্যমে আমরা কোরিয়ান ভাষা শিখব। তাই একক বাচ্চিম কাকে বলে? একটি মাত্র ব্যঞ্জনবর্ণ কোন শব্দের নিচে বসলে সেটা কি হয়? একক বাচ্চিম। আমরা ইতিমধ্যে আরো শিখেছি যে তিনটি ব্যঞ্জনবর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসে না, নিচে বসবে না। সেটা কি কি বলেন? শাং দিগুত, শাং বিউ, শাং জিউ, শাং জিউ, ত প চ। আমি বলছিলাম কি ত প চ এরা কখনো বাচ্চিম হিসেবে বসবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এগুলো মনে রাখি তাহলে আর এই 19টার মধ্যে 19টা ব্যঞ্জনবর্ণের মধ্যে কয়টা বাকি থাকে? কত? 16টা। আর এই 16টা ব্যঞ্জনবর্ণের বাচ্চিম উচ্চারণ হবে 7 রকমের। কয় রকমের? 7 রকমের। আমরা এটা শিখেছি। 7 রকমের বাচ্চিম তালিকা আমরা শিখেছি। 7 রকমের বাচ্চিম তালিকা আমরা শিখেছি। আর স্বরবর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসে না, এটাও আমরা শিখেছি। স্বরবর্ণ কখনো কি হয়? কি হিসেবে বসে না? বাচ্চিম হিসেবে বসে না। স্বরবর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসে না, এটাও শিখেছি। তিনটা ব্যঞ্জনবর্ণ কখনো বাচ্চিম হিসেবে বসে না। সেটা কি কি বলছি? ত প চ, শাং দিগুত, শাং বিউ আর হচ্ছে কি শাং জিউ। এই তিনটি কখনো বাচ্চিম হিসেবে বসে না, শিখছি। এখন বাচ্চিমের রুলস গুলো যা আমরা বলছি, একক বাচ্চিমের ক্ষেত্রে যে বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাচ্চিম মূল উচ্চারণ হবে, এটা গেল। তারপরে শিখছি বাচ্চিম বর্ণ এবং বাচ্চিমের পরের বর্ণ যদি একই থাকে তাহলে কি বর্ণ হবে? যুক্ত বর্ণ হবে। যুক্ত বর্ণ হবে। যেমন কি মানাদা, এটা কি? এটা মানাদা। মানাদা হচ্ছে কি? দেখা করা। মানাদা হচ্ছে কি? দেখা করা। আর কি বাচ্চিম বর্ণ এবং বাচ্চিমের পরের বর্ণ যদি একই থাকে তাহলে যুক্ত বর্ণ হবে, এটা শিখেছি। তারপরে শিখেছি যে জোড়া বাচ্চিমের ক্ষেত্রে আমরা শিখেছি যে বাচ্চিমের জোড়া বাচ্চিমের ক্ষেত্রে যদি ইয়ং থাকে, জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে প্রথম বর্ণটা বাচ্চিম হিসেবে উচ্চারণ করবে আর দ্বিতীয় বর্ণটা মূল উচ্চারণ হবে। বলুন কি বলছি? প্রথম বর্ণটা বাচ্চিম হিসেবে উচ্চারণ করবে আর দ্বিতীয় বর্ণটি মূল উচ্চারণ হবে। শিখছেন এটা আমরা? প্রথম বর্ণটি বাচ্চিম, দ্বিতীয় বর্ণটি মূল উচ্চারণ। এই ক্ষেত্রে মনে করেন আমরা
আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন যদি এরকম থাকে তাহলে কি হবে, তাহলে এই উচ্চারণ হবে কি, বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে এই সূত্র ধরে, তাহলে এটা হবে কি ময়কার মাল ল, তাহলে মাল পরে কি হবে মা, ময়কার মা, এটা হচ্ছে মূল উচ্চারণ। বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাচ্চিম বর্ণ মূল উচ্চারণ হবে। আর আমরা বলছিলাম বাচ্চিম বর্ণ এবং বাচ্চিমের পরে বর্ণ একই দিন থাকে, তাহলে সেটা কি বর্ণ হবে, যুক্ত বর্ণ হবে। আর জোড়া বাচ্চিমের পরে ইয়ং থাকে, প্রথম বর্ণটা বাচ্চিম, দ্বিতীয় বর্ণটা কি মূল উচ্চারণ। আর একক বাচ্চিমের ক্ষেত্রে যদি পরে যদি ইয়ং থাকে তাহলে তার বাচ্চিম বর্ণ কি হবে, মূল উচ্চারণ। এটা তো আমরা শিখছি। পরে আমরা শিখেছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস হলো এই যে এই ক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে দেখেন এই থিউদ বাচ্চিমের ক্ষেত্রে, দ্বিগুদ বাচ্চিমের ক্ষেত্রে এবং এই হিউদ, এরা যদি বাচ্চিমের পরে যদি ইয়ং বসে, তাদের পরে যদি ইয়ং বসে তাহলে কি উচ্চারণ হবে, ক্লিয়ার করেন। যে দেখেন আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, যেমন এটাই কি হবে খাচ্ছি, কেন বলছি যে এটা হচ্ছে কি থিউদ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে থয়ের উচ্চারণ কিসের মতো হবে, থয়ের উচ্চারণ ছয়ের মতো। তাহলে এটা হবে খাচ্ছি, কয়েকবার খা, তারপর ছয় শেষছি, খাচ্ছি হতো কি একসাথে, খাচ্ছি হতো কি একসাথে খাচ্ছি। পরে দেন এটা যদি বলছিলাম এটা কি, এটার পরে যদি ইয়ং থাকে তাহলে কি হবে, এটা হবে কি দেন যদি থাকে কয়েকবার থা, তাহলে হচ্ছে কি হবে থাজা, তাহলে থাজি হবে, এটা কি হবে থাজি, কয়েকবার থা বর্গ শেষছি দা থাজি। তাহলে যে দ্বিগুদ বাচ্চিমের পরে ইয়ং থাকলে, দ্বিগুদ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে এই দয়ের উচ্চারণ কিসের মতো হবে, জয়ের মতো হবে, স বর্গের যোজনা বলে আমরা জয়ের মতো হবে, কেন মতো হবে, জয়ের মতো। আর থিউদ বাচ্চিমের পরে ইয়ং থাকলে ছেলের উচ্চারণ হবে ছয়ের মতো, এইজন্য এটা খাচ্ছি, আর এটা হবে হচ্ছে কি থাজি, এটা হবে থাজি। সেম আরেকটা হিউদ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, এই যে হিউদ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বয়ের উচ্চারণ হবে না। যেমন এই যে দেখেন এটা হচ্ছে কি সুহাদা, কি এটা বলছি সুহাদা, এই যে সুয়া বলছে সুয়াদা, এই যে সুয়াদা, তাহলে এটা কি হবে সুয়াদা, সুয়েদা সু পরে বয়ের উচ্চারণ হবে না, এইজন্য এটা হবে কি সু পরে সে কি আ, তারপর সে জায়গা দা, সুয়াদা, এটা সুয়াদা, সবাই বলেন সুয়াদা। বয়ের উচ্চারণ কি হলো না, হলো না। তাহলে আমরা তিনটা রুল শিখছি আজকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এইটি মনোযোগ দিয়ে শিখেন তাহলে কোরিয়ান ভাষা রিডিং করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখেন কি বলছি, থিউদ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সেটা ছয়ের মধ্যে উচ্চারণ হবে, দ্বিগুদ বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সেটা জয়ের মধ্যে উচ্চারণ হবে। আর বয়ের হিউদ বাচ্চিমের পরে ইয়ং থাকলে বয়ের উচ্চারণ হবে না। যেমন এই যে কি সুহাদা, এটা কি সুহাদা, সুহাদা সে পছন্দ করা, ঠিক আছে। আমি কি কিমচি থেকে মগলয়, আমি কি কিমচি থেকে মগলয়, কিমচি থেকে কিমচি খান জনুন, কিমচি থেকে মগলয়, তাহলে যে কিমচি থেকে মগলয় আমি কিমচি চুকু কি খাই, আর সে তুয়ান বলতে চাই কিমচি চুকে সোয়া, আমি কি করি কিমচি পছন্দ করি, আর জনে বিবিম্বাপ পছন্দ করে, বিবিম্বাপ এবং কিমচি এগুলো হলো কোরিয়ান ঐতিহ্যবাহী খাবার, ঠিক আছে। এরকম আমরা বাচ্চাদের যে রুলস গুলো মোটামুটি এই রুলস গুলো দেখলাম। এখন আমরা আজকে চলে যাব যে মনে করেন টেন্স, কোরিয়ান ভাষায় টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আগে বলছি বাক্য গঠন করছি আমরা, দেখেন টেন্সটা কি, আমরা জানি যে প্রতিটি ভাষারই তার টেন্স থাকে। টেন্স হলো ভার্ব বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, ভার্ব বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কি বলে, টেন্স বলে। এরকম কোরিয়ান ভাষায় মাত্র 4টি টেন্স ব্যবহার করে, কয়টি টেন্স ব্যবহার করে, মাত্র 4টি টেন্স। তাহলে এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স, লিখবেন পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল, কি কাল এটা, বর্তমান কাল। দুই নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রতিটি ভাষা, ভাষা মানে কি সমুদ্র, ভাষা সেন্টেন্স আছে, টেন্স আছে, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, নারেশন আছে, আছে না। এরকম কোরিয়ান ভাষারও এরকম উচ্চারণগত রুলস আছে, সব কিছু মিলে হচ্ছে ভাষা। তাহলে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস হচ্ছে এটা বর্তমান কাল প্রেজেন্ট টেন্স, আর এটা বর্তমান চলমান, কি কাল, বর্তমান চলমান। আসেন আমরা এই দুইটি টেন্স সম্পর্কে আগে জেনে নিই। আর পরে হচ্ছে 3 নম্বর হচ্ছে যে পাস্ট টেন্স। 3 নম্বর হচ্ছে কি টেন্স, পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্স, পাস্ট হচ্ছে অতীত কাল, এটা হচ্ছে কি অতীত কাল। আর 5 নম্বর হচ্ছে কি ফিউচার টেন্স, এই যে ফিউচার টেন্স। আর এই ফিউচার টেন্স হচ্ছে কি ভবিষ্যৎ কাল, ফিউচার টেন্স কি ভবিষ্যৎ কাল। তাহলে এখন বলেন কোরিয়ানরা মাত্র 4টি টেন্স ব্যবহার করে তাদের দৈনন্দিনের
যে কার্যক্রম তারা কি করে পরিচালনা করে। কয়টা টেন্স? বলেন সবাই বলেন কয়টি? চারটি। চারটি টেন্সের নাম বলেন। প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, আর হচ্ছে বর্তমান চলমান, বর্তমান চলমান, হচ্ছে পাস্ট টেন্স অতীত কাল, আর হচ্ছে কি ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। এখন দেখবেন যে প্রেজেন্ট টেন্সটা পি আর ই, এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্স হলো আমাদের কি কাল? বর্তমান কাল। এরকম একটা ঘটনা আছে না? আমরা দেখেন শিখছিলাম কি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস, পরে দেখেন অবজেক্ট প্লাস, পরে কি বার প্লাস, এই যে বার প্লাস, পরে কি শিখছিলাম? মুনিদা অবলিক সুনিদা, এই কি মুনিদা অবলিক সুনিদা। তাহলে দেখেন মুনিদা অবলিক সুনিদা, এটা আমরা শিখছিলাম যে আমরা হ্যাবোধক বাক্য গঠনে অ্যাফারমেটিভ আর নেগেটিভ। অ্যাফারমেটিভে আমরা এই ঘটনা শিখছিলাম সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস মুনিদা অবলিক সুনিদা। আমি শিখেছিলাম যে বাচিম, যদি শব্দের শেষে বাচিম থাকলে, এই যে শব্দের শেষে বাচিম থাকিলে, শব্দের শেষে বাচিম থাকিলে সুনিদা, শব্দের শেষে বাচিম থাকলে কি হবে? সুনিদা। আর শব্দের শেষে বাচিম থাকলে সুনিদা, আর শব্দের শেষে বাচিম না থাকলে বাচিম না থাকলে, শব্দের শেষে বাচিম না থাকলে হবে মুনিদা। তাহলে সুনিদা এবং মুনিদা হবে। এর আগে আমরা শিখছিলাম সাবজেক্টের পার্টিকেল, আমরা আগে পার্টিকেল পড়ছি না? সাবজেক্ট পার্টিকেল পড়ছি, অবজেক্ট পার্টিকেল পড়ছি, তারপরে আমরা এখন পড়তেছি ভার্বের পার্টিকেল। আর বর্তমান কাল কি? বর্তমান কালে কোনো কাজ সংঘটিত হয় এমন বোঝাতে। যেমন আমরা এখন কি করতেছি? কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। কি করতেছি? কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। নাকি আমরা, এই যে আমরা কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। কোরিয়ান ভাষা সবাই নোট করবেন, কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। দেখেন এই যে অধ্যয়ন করিতেছি, এটা তেসিও না, করি। সবাই আমরা মিলে কি করি? কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। আমরা কি করি? কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। এখন দেখেন কুড়ি, এখানে আমরা সবাই কুড়ি, কুড়ি মানে আমরা, তাহলে এটা পার্টিকেলে কি হবে? 22। তাহলে সাবজেক্ট পার্টিকেলে কি হবে? এটা হচ্ছে টপিক, কি হবে? উড়ি নুন, বললাম না? তাহলে হচ্ছে উড়ি নুন, এই যে উড়ি নুন, হানগুক অরুল, এই যে হান, তারপর হচ্ছে গুক, তারপর হচ্ছে অ, হানগুক অ, তারপর হচ্ছে রুল, হানগুক অরুল, উড়ি নুন হানগুক অরুল। পরে দেন কি? খুঙ্গু হামনিদা, এই যে খুং, তারপর হচ্ছে গু, এই যে খুঙ্গু হামনিদা। হামনিদা কেন হলো? হামনিদা কেন হলো? আমরা বলছি বাচিম থাকিলে মনিদা, আর বাচিম না থাকলে সুনিদা। আর মনিদা সুনিদা কই পাইছি আমরা? বিয়োগ বাচিমের পরে, যদি বিয়োগ বাচিমের পরে নিয়ম থাকলে সবাই সবাই সারা দেন। কি হবে? বিয়োগ বাচিমের পরে যদি নিয়ম থাকে, তাহলে বিয়োগ বাচিমের পরে নিয়ম থাকলে বয়রচরণ সর্বদা কিসের মতো হবে? বয়ের মতো হবে। তাহলে এখানে আমার খুঙ্গু হাদা, এটা হচ্ছে আমার মূল বার। খুঙ্গু হাদা অর্থ কি? অধ্যয়ন করা। বলেন খুঙ্গু হাদা অর্থ কি? অধ্যয়ন করা। তাহলে এটা কি? খুঙ্গু হামনিদা, খুঙ্গু হামনিদা। এই যে আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। ঠিক আছে? তাহলে এই প্রেজেন্ট টেন্সের ঘটনাটা হলো কি? প্রেজেন্ট টেন্স কি আমরা জানি বর্তমান কালে কোনো কাজ সংঘটিত হয় এমন বোঝাতে। বর্তমান কালে কোনো কাজ সংঘটিত হয়, ঠিক আছে, এরকম বোঝাতে সেটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস, আমরা শিখছি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস, আমরা অবজেক্টটা কি আমরা আগে দেখছি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস পরে কি? মুনিদা অবলিক সুনিদা। এইখানে অবজেক্ট হলো আমার, এই যে আমি কি শিখতেছি? আমরা কি শিখতেছি? কোরিয়ান ভাষা। এই কোরিয়ান ভাষা হচ্ছে আমার উদ্দেশ্য। আর এর পার্টিকেল হচ্ছে উল এবং রুল। বলেন উল এবং রুল, রুল, এটা হচ্ছে উল এবং রুল। তাহলে আমি সাবজেক্ট পার্টিকেল পেলাম উল এবং রুল, আর অবজেক্ট পার্টিকেল পেলাম উল এবং রুল, আর আমার ভার্বের যে প্রেজেন্ট টেন্স যে ইন্ডিং সেটা হচ্ছে কি? মুনিদা অবলিক সুনিদা। মুনিদা অবলিক কি? সুনিদা। ক্লিয়ার আছে? মুনিদা অবলিক সুনিদা। একটা एग्जांपल দিলাম। যদি আমরা যে একটা উদাহরণ দেই, যেমন মনে করেন আমি ভাত খাই, তাহলে যে জনন, জর সাথে কি হবে? নুন হবে পার্টিকেল। তাহলে যে বাপ, আমার উদ্দেশ্য কি? ভাত খাওয়া, এই যে বাপুল, বাপুল। তারপরে কি? এই যে দেন মগদা, এই মগদা মানে খাওয়া, এখানে বাচ্চি মাছ আছে না? এখানে বাচ্চি মাছ আছে, বাচ্চি থাকলে দাও থেকে কি হবে? মগ সুবিধা, মগ সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বলছিলাম যে কোন শব্দের শেষে যদি দা থাকে
দা যুক্ত সকল শব্দই ভার্ব। ভার্ব চেনার সহজ উপায় কি? দা যুক্ত সকল শব্দই ভার্ব। যে শব্দের শেষে ভার্ব বা দা আছে সেই শব্দ হচ্ছে ভার্ব। এরকম আমরা কুম্বু হাদা, এখানে ভার্ব হচ্ছে কুম্বু হাদা। আমরা যখন ইন্ডিং এ যোগ করব মক দা, তাহলে সে মক সুমিদা, এটা মক সুমিদা, তাহলে দাউ টেগে কি হবে? মুনিদা সুমিদা হবে। বাচিম থাকলে, শব্দের শেষে বাচিম থাকলে মুনিদা, আর শব্দের শেষে বাচিম না থাকলে সুমিদা। বুঝছে না? শব্দের শেষে বাচিম থাকলে সুমিদা, আর শব্দের শেষে বাচিম না থাকলে হবে মুনিদা। ক্লিয়ার? এখন আমরা যাব কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে যাব আমরা? কন্টিনিউয়াস টেন্সে। আমরা কি এটা নোট করছেন? জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এই সংজ্ঞাটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি বর্তমান চলমান। বর্তমান চলমান, বর্তমানে চলিতেছে এরকম। তাহলে এর সহজ উপায় হলো ভার্বের সাথে যদি তেছে, তেছিলাম, তেছে, তেছিলাম, তেছিল, তেছিলে এরকম তে থাকলেই, যদি মনে করেন কি আমি কুরিয়াতে যাইতেছিলাম, আমি কুরিয়াতে যেতেছিলাম, যাইতেছিলাম, আমি কোরিয়ান ভাষার বই পড়িতেছিলাম, আমি কি চা খাইতেছিলাম, আমি চা কি খাই? চা কি খাই? চা হচ্ছে পান করা। এটা কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন তাহলে সেটা কি বর্তমান চলমান। কি মানে এটা? বর্তমান বর্তমান চলমান, বর্তমান চলমান। এটা ঘটনা একদম ইজি। দেখেন প্লিজ একটু মনোযোগ দেন, এখনই শিখে যাবেন। দেখেন সেম সাবজেক্ট, এটা তো থাকবেই। সাবজেক্ট সারা কি সেন্টেন্স হবে? সাবজেক্ট পরে কি সাবজেক্ট প্লাস, এই দেখেন অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস, দেখেন এই যে ভার্ব প্লাস গু ইট সুমিদা। কি সুমিদা? এই যে গু গু ইট সুমিদা, গু ইট সুমিদা। সবাই বলেন গু ইট সুমিদা। আবার বলেন গু ইট সুমিদা। তাহলে কি হবে বলেন? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তাহলে কি ভার্ব প্লাস গু ইট সুমিদা। এটা কি সুমিদা? এটা গু ইট সুমিদা। এই যে গু, তারপর সে ইট, দেন এই যে রুশি তো ইট, গু ইট, তাহলে সে গু ইট, তারপর সে সুমিদা। এই যে সুমিদা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। ঘটনা সবসময় কি করতে হবে? মুখস্থ করতে হবে। প্লিজ আমার সাথে সাথে সবাই বলেন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস গু ইট সুমিদা। আবার বলেন গু ইট সুমিদা, গু ইট সুমিদা। এই কোন মুখ দেখছেন না? গু ইট সুমিদা, গু ইট সুমিদা। তাহলে কি এটা হলো আপনার কি যে এটা হচ্ছে আমার গঠন, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গু ইট সুমিদা। শেষ মুখস্থ। উদাহরণটা হলো রানা। দেন রানা কেসে কোরিয়ান ভাষা শিখতেছে, কোরিয়ান ভাষা পরে কি অধ্যয়ন করিতেছে বা শিখিতেছে। লেখি ভাই যেহেতু বলছে এই যে শিখিতেছে, তেছে, তাহলে শিখিতেছে। রানা কোরিয়ান ভাষা কি করতেছে? শিখিতেছে। রানার একটা উদ্দেশ্য, তাহলে রানা, এই যে রা না, তাহলে এটা পার্টিকেলে কি হবে? এনিওয়ান। যদি এই রানা কোরিয়ান ভাষা শিখিতেছে, এটা কি হবে? রানা ই অথবা গা, তাহলে কি হবে? ই অথবা গা। আমি পড়েছিলাম কি নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তো তার পার্টিকেল হবে ই এবং গা। সবাই বলেন কি? ই এবং গা। নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তার পার্টিকেল হবে কি? ই এবং গা। তাহলে স্যার রানার সাথে বাচ্চিম আছে নাই? তাহলে যদি রানা গা, যদি রহিম বলতাম তাহলে রহিমের নিচে বাচ্চিম আছে, তাহলে কি হতো? রহিমি, রহিমি, তাহলে রহিমি হবে রানা গা। এই দেন কোরিয়ান ভাষা, তাহলে শিখ অধ্যয়ন করে, তাহলে সে শিখে তেছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে পার্টিকেল। এই দেন এই যে হান, তারপর সে বুক, এই যে হান বুক অ, হান বুক অ রুল হবে। এই রুলটা কেন হলো? হান বুক অ রুল, এটা হচ্ছে পার্টিকেল। কি পার্টিকেল? অবজেক্ট পার্টিকেল। কি পার্টিকেল? অবজেক্ট পার্টিকেল। উল এবং রুল। উল কেন হলো আর রুল কেন হবে? বাচ্চিম থাকলে উল আর বাচ্চিম না থাকলে রুল। এখানে আমার হান বুক অ রুল, এখানে আমার কোনো বাচ্চিম নাই। এখন দেখেন তাহলে কি হবে? শিখা, এই যে ফে দেন স্যার, এই যে ফে উদা হচ্ছে মূল ভার্ব, ফে উদা সে কি মূল ভার্ব? ফে উ পরে দেন কি গু ইট সুমিদা, ফে উ গু ইট সুমিদা, গু ইট সুমিদা। এই দেন ফে উ গু ইট সুমিদা, সে শিখতেছে, অলরেডি শিখতেছে। আমরা যারা এখানে আছি সবাই কোরিয়ান ভাষা কি করতেছি? শিখতেছি। বর্তমান চলমান, ঠিক না? পরে দেখেন এটা দিলাম একটা রহিম। এই যে রহিম কি করতেছে? মনে করেন বই পড়েছে, কি পড়িতেছে, এই যে পড়িতেছে, রহিম বই পড়িতেছে।
এটা হবে রহিম। এই যে র করেছে কি হয় শিকার হি করেছে কি রহিমি। এই দেন এই পার্টিকেল হচ্ছে প্লিজ দেখেন তাহলে রহিমের সাথে কি আছে বাচ্চিম আছে। এই যে হচ্ছে রহিমি রহিমি এটা হচ্ছে রহিমি সাবজেক্ট পার্টিকেল ঠিক না। পরে দেখেন সেক সেক মানে কি বই। এখানে কি অবজেক্ট ঠিক না। অবজেক্ট পার্টিকেল উল কেন হলো এটা হচ্ছে বাচ্চিম আছে। আর অবজেক্ট পার্টিকেলটা কি আবার উল এবং রুল উল এবং রুল বাচ্চিম থাকলে উল আর বাচ্চিম না থাকলে রুল। তাহলে যে সেগুল এখন দেন পড়া পড়া হচ্ছে কি ইকদা। এই যে ইকদা ইকদা মানে পড়া এটা হচ্ছে মূল ভাব। তাহলে এখানে আমি কি বলছিলাম বাচ্চিমের ক্ষেত্রে বলছিলাম যদি জোড়া বাচ্চিমের ক্ষেত্রে রিউল গিউক রিউল মিউ আর রিউল ফিউক যদি কোনো শব্দের নিচে বসে তাহলে দ্বিতীয় কোনটি বাচ্চিম হিসেবে উচ্চারিত হবে। কোন কোনটি দ্বিতীয় কোনটি কি বলছি রিউল গিউক। তাহলে এখানে আমার ইকদা আছে দেন এখানে কি আছে ইকদা। এই ইকদা তো কি পড়া। তাহলে এখানে হবে আমার দাও টেগা ইক গুই সুমিদা কি হবে ইক গুই সুমিদা। এই গুই সুমিদা কই পাইছি গুই সুমিদা কোথায় পাইছি বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গুই সুমিদা। এইখান থেকে আমরা খালি ভার্বের সাথে গুই সুমিদা লাগাই দিচ্ছি। এইখানে কিন্তু কোনো বাচ্চিমের কোনো খেলামেলা নাই। এখানে কোনো বাচ্চিমের খেলামেলা নাই। ক্লিয়ার জি। এখন দেখেন এখন আমরা এই দুইটা টেন্স সম্পর্কে জানবো ঠিক আছে। দুইটা টেন্স সম্পর্কে জানবো। পরবর্তীতে যে টেন্সটা হলো আমাদের পাস্ট টেন্স। আমি এটা বলতে বলি হ্যাঁ পাস্ট টেন্স। দেখেন পাস্ট টেন্স কাকে বলে অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল এমন বোঝাতে ঠিক না। অতীতকালে যেমন কি আমি কোরিয়াতে গিয়েছিলাম আপনারা এরকম কোরিয়াতে যায় আসে কোরিয়ান ভাষা শেখাচ্ছে এরকম অনেক টিচার আছে না বাংলাদেশে। এরকম আমরা মনে করেন কোরিয়াতে ইনশাআল্লাহ যাই নাই তবে কোরিয়ান ভাষার উপরে পড়াশোনা করেছি ঠিক না। দেখেন তাহলে সে পাস্ট টেন্স পি এ এস টি পাস্ট টেন্স টি ই এন এস সি টেন্স। একটি কথা না বলি না আমাদের এমকেআরটিসি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আমাদের সাফল্যে আপনাদের সহযোগিতায় 11তম বছরের পদার্পণ 2024। আমি নিয়মিত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আর এর আগে আমি বাংলাদেশের সুনামধন্য একটা কোচিং সেন্টারে বিগত 5 বছর মানে আমি কাজ করেছি কোরিয়ান ভাষার উপর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন তাহলে ইনশাআল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ। আর কোরিয়া হলো আপনার তকদির আপনার কপাল আপনার রিজিক এবং আপনার পরিশ্রমের ফল। আপনি যতটুকু পরিশ্রম করবেন সবাই ভালো করা কিন্তু আপনার আরো বেশি ভালো করে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা কোরিয়ান ভাষার টেন্স নিয়ে আলোচনা করছি। আমরা কোরিয়ান ভাষার টেন্স কয়টা বলছি স্যার 4টি টেন্স বলছি। কয়টি 4টি কয়টি 4টি। আমরা টেন্স 12টা কয়টা 12টা। আমরা এইজন্য ইংরেজি ভাষাতে কথা বলতে পারি না। আর আমরা কম সময়ে মাত্র 3 মাস কোরিয়ান ভাষার কোর্স করে আমরা কোরিয়ান ভাষায় কথা বলতে পারি। সবাই যদি বলি ইরুমি মাসিনিকা জনন জনন ইমনিদা জনন কামাল ইমনিদা জবাই বলতে পারি। একটা রুল শিখাচ্ছিলাম আমি প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে শিখাচ্ছি যে নাউনকে যখন নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা বলেন সবাই বলেন নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ইমনিদা। আর নাউনটা আমরা শিখেছি কিভাবে নাউন আমরা কিভাবে শিখেছি নাউন হচ্ছে কোনো কিছু নামকে ব্যক্তি নাম স্থানের নাম কাল ঠিক আছে। ব্যক্তি করেছে কি বস্তু স্থান এবং কি কোনো কিছু নাম অর্থাৎ কোনো কিছু নাম কি নাউন। তাহলে আর আমরা সহজভাবে শিখাচ্ছি যে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা। এজন্য আমরা সবাই নামের সাথে কি লাগাচ্ছি ইমনিদা। আর আমরা সবাই কি সি শিখেছি না সি অর্থ কি সাহেব এই কোরিয়ান ভাষা শিখেছেন। এখন যদি বলি মিস্টার কে লাগা এটা তো পারবো না ইংলিশে। এজন্যই কোরিয়ান ভাষার গঠনগত দিক দিয়ে খুব সোজা। মাত্র 4টি মাত্র কয়টি 4টি টেন্স ব্যবহার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ তারা কি করে সম্পন্ন করে। ইতিমধ্যে আমরা দুটো শিখেছি প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা অতীতকাল কি কাল অতীতকাল। এই দেন অতীতকাল এই অতীতকালের গঠন হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস দেখেন ভার্ব প্লাস অসুবিধা। এটা কি সুবিধা অসুবিধা অসুবিধা অবলিক আচুবিধা অসুবিধা অবলিক আচুবিধা বলেন অসুবিধা অবলিক আচুবিধা বলেন অসুবিধা অবলিক আচুবিধা এই টু কোডিং জি এই অসুবিধা
অবলিক আচ্ছুমিদা। আবার বলেন, বলেন বলেন বলেন। অচ্ছুমিদা হলো আচ্ছুমিদা। এটা দুইটা। এটা কি অচ্ছুমিদা অবলিক আচ্ছুমিদা। আমরা সহজভাবে কোরিয়ান ভাষা শিখাচ্ছি না, এইটাও সহজভাবে শিখাই দেব। ঠিক আছে, দেখেন এই সাবজেক্টটা সবাই বলেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অচ্ছুমিদা অবলিক আচ্ছুমিদা। যেমন আমি দেন কি বলছি, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অচ্ছুমিদা। আর তুমি এটা স্যার অচ্ছুমিদা অবলিক আচ্ছুমিদা। সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অচ্ছুমিদা অবলিক আচ্ছুমিদা। অচ্ছুমিদা অবলিক আচ্ছুমিদা। ক্লিয়ার? জি স্যার। দেখেন আমি কোরিয়াতে যাব, মানে গিয়েছিলাম। আমি কোরিয়াতে গিয়েছিলাম। কোরিয়াতে কি করছিলাম? গিয়েছিলাম। এই যে গিয়েছিলাম, শুনেন যে কথাটা সবটি অর্থ আমরা জানি, ইনশাআল্লাহ সবগুলো অর্থ আমরা জানি। আমি কোরিয়াতে গিয়েছিলাম, যত আমি হানকুকে এই শব্দটা কখন ব্যবহার হবে? জায়গাকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে এ যুক্ত হয়। বলেন কি বলছি? কোন জায়গাকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে এ যুক্ত হয়। কোন জায়গাকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে কি যুক্ত হয়? এ যুক্ত হয়। ঠিক আছে না? আচ্ছা দেখেন, তাহলে এসে কি হানকুকে পরে গিয়েছিলাম, এইখানে ছিলাম, গেছিলাম গা। ঠিক আছে, ঘটনা হচ্ছে কি অচ্ছুমিদা আর খাওয়া তো যাওয়া আমরা জানি। আমি এবার লিখে আসি, দেখি আপনাদের সাথে পারি কিনা। জনন, এই যে হান গুক এ, এই যে হান হচ্ছে গুক এ, হান গুক এ। এই যে এ কেন দিলাম স্যার? বলছি কোন জায়গায় নির্দিষ্ট করে এই জন্য হান গুক এ। তাহলে জ পার্টিকেল বসালাম আর এসে কি জায়গার পার্টিকেল বসালাম। গেল আমার দুইটা। দেন খাওয়া তো কি যাওয়া, খাওয়া তো কি যাওয়া। আমি বলছিলাম শব্দে এটা গাদা না, এটা কি খাদা। শব্দের প্রথমে গিফট থাকলে ক্ষয়ের মধ্যে উচ্চারিত হবে, শিখেছিলাম না? গাদা না, এটা কি খাদা। সব ভাষারই সুন্দর আছে। এটা বুদা না, বুদা এই কথাটা কিন্তু সুন্দর শোনা না। এটা কি ফুদা, ফুদা হচ্ছে দেখা, ঠিক না? এটা এটা কি খাল, খাল না, এটা খিল, এরকম আর কি আমরা শিখাচ্ছিলাম। তাহলে খাদা, তাহলে এখানে কি হবে? খা। তাহলে যে খা, এইখানে বাচিন থাকিলে হবে, এই যে লিখে দিতেছি বাচিন না থাকিলে, বাচিন না থাকিলে, বাচিন না থাকিলে আচ্ছুমিদা, আর বাচিন থাকিলে অচ্ছুমিদা। বাচিন এসে কি থাকিলে, বাচিন এসে কি না থাকিলে, আর বাচিন থাকিলে অচ্ছুমিদা। ভাই ক্লিয়ার হইছে? জি জি। আমার দিকে তাকান একটু প্লিজ, প্লিজ লুক এট দা হোয়াইট বোর্ড। দেখেন কি বলছি, এখানে বাচিন থাকিলে হবে অচ্ছুমিদা, আর বাচিন না থাকিলে আচ্ছুমিদা। ক্লিয়ার? এই আমরা বলতে পারেন না কি বলছি? অচ্ছুমিদা এবং আচ্ছুমিদা। কি বলছি? অচ্ছুমিদা এবং আচ্ছুমিদা। বাচিন থাকিলে অচ্ছুমিদা, আর বাচিন না থাকিলে আচ্ছুমিদা। আচ্ছা দেখেন, তাহলে এর কি বাচিম আছে? এটা মূল ভার্ব হচ্ছে খাদা। দেখেন যে খাদা বাচিম আছে না, তাহলে দাও টেকে কি হবে? খা। এই দেন কেউ যদি আবার এভাবে লেন তাহলে বুকান আপনি জি স্যার, এটা তো আ আছে, তাহলে সে খাত সুমিদা, এই যে খাত সুমিদা। আশা করি বুঝছেন? জি স্যার। এটা তো আ তো আছে, ঠিক না? এই যে খাত সুমিদা। এরকম মনে করেন যে কি এই যে রুমা কি করে মনে করেন বাসে সরে, কে আছে সরে, বাসে সরে, বাসে সরে। এই যে চড়ে, বাসে চড়ে ছিল, রুমা কই ছিল? এখানে রুমা বাসে চড়েছিল। এটা কি আজকে প্রথম উঠছে? আগে উঠছিল রুমা। এই যে রুমা গা, রুমাইকার মা হচ্ছে রুমা গা। ঠিক আছে, রুমা গা নাউন পার্টিকেল, ঠিক না? রুমা গা বসু তো বাস লিখেছিল না, বসু তো বাস, এই যে বসু, তাহলে বসুরু, বসুরু, হ্যাঁ বসুরু, তাহলে বসু, তাহলে কি হবে? বসুরু হবে। হ্যাঁ ভেরি গুড, বসুরু। আর থা দামারি কি ছড়া না, এই যে থা, তাহলে থা বলেন, তাহলে থাক সুমিদা, থাক সুমিদা। তাহলে কি হবে? থাক সুমিদা। এটা হলো আমাদের সাধুরীতি। কি রীতি? সাধুরীতিতে আমরা টেন্স পড়াচ্ছি। কোন রীতিতে? সাধুরীতিতে পড়াচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা পড়াবো আপনাদের চলিত রীতিতে কিভাবে কোরিয়ান বাক্য বা টেন্স গঠন করা হয়। ঠিক আছে, একসাথে একটা কথা বলে দেই, যেহেতু আমরা এটা পড়াচ্ছি একটা কথা বলে দেই, শুধু মনে রাখবেন যে যদি বাক্যটি যদি আ দ্বারা শেষ হয়, যদি আ দ্বারা শেষ হলে চলিত রীতিতে আয়। আমি একটা গঠন দেখাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে কি চলিত রীতি, চলিত রীতি, চলিত রীতি, এটা চলিত, আর এটা হচ্ছে কি সাধু।
এটা কি এটা সাধু আমরা যারা পড়াচ্ছি এটা সাধু দিতে একটু মনোযোগ দেন যেমন মনে করেন এটা হচ্ছে কি খা দেন এটা যখন দেখেন মনে করেন খাদা দেন কি বলছি চলিত রীতিতে যখন যায় দেখেন এটা হচ্ছে কি সাধু রীতিতে জি সাধু রীতিতে যখন গঠন করি তাহলে বলছে কি এটা কি খামনিদা এটা কি হবে খামনিদা আর এই চলিত রীতি হচ্ছে খায়ো কি হবে খায়ো চলিত রীতি কি হবে খায়ো এরকম একটা ঘটনা আছে আমি পরে লিখে দিব আজকে খালি জাস্ট পুরো একটা ধারণা দিচ্ছি দেখেন সাধু রীতি থেকে চলিত রীতি কিভাবে নিব যদি শব্দটি যদি আদারা শেষ হয় তাহলে আয়ো শব্দ আদারা শেষ হলে আয়ো আবার বলেন আদারা শেষ হলে আয়ো আদারা শেষ হলে হেও আদারা শেষ হলে হেও আর বাকি সব ক্ষেত্রে অয়ো বাকি সব ক্ষেত্রে কি অয়ো আবার বলেন আদারা শেষ হলে আয়ো আদারা শেষ হলে আর বাকি সব ক্ষেত্রে এক্সাম্পল এসি খাদা তাহলে খাদা মানে কি ফায়ার খাদা গাদা আদারা শেষ হলে এইজন্য আয় কি হলো খাইও খাইও যদি মনে করেন কয়েকবার হাত দেয়গা দা হাদা খাইও হাদা মানে কি কিছু করে না আর এটা হবে কি হামনিদা কি হবে হামনিদা আর এটা হবে কি খাইও কি হবে খাইও এই যে খাইও কয়েকবার খাইও আর বাকি সব ক্ষেত্রে যেমন কি মগদা এটা কি মগদা তো কি খাওয়া না এটা হবে কি মগ সুমিদা কি সুমিদা হবে সুমিদা মগ সুমি দা আর এটা যখন মগ সুমি দা চলিত রীতিতে আসবে তাহলে মগয় কি হবে এই যে মগয় কে লিখো খাইও কে লিখো আইও কে লিখো বুঝতে পারছি জি স্যার আমরা যা বলতেছি এই পর্যন্ত সাধু রীতিতে চলিত রীতিতে কি হবে যদি ভার্ব যদি আদার শেষ হয় তাহলে হবে কি আইও বলেন আদার শেষ হলে আইও আদার শেষ হলে আইও আর বাকি সব ক্ষেত্রে কি হবে আইও এটা কি হবে আর বাকি সব ক্ষেত্রে তাহলে সেই ইগয় ইগদা মানে কি ইগদা মানে পড়া তাহলে এটা যখন চরিত্র রীতিতে করব তাহলে সেই ইগয় আর যদি কি হায় খুঙ্গু হ্যায় এরকম আদার শেষ হলে আয়ো আদার শেষ হলে আর বাকি সব ক্ষেত্রে ক্লিয়ার আচ্ছা দেখেন প্লিজ প্রিয় শিক্ষার্থীরা আর একটা টেন্স আছে ক্লাসটা টাইম একটু যদি লং হয়ে যাচ্ছে সমস্যা নাই কিন্তু শেষ করে দিই টপিক শেষ করতে হবে প্লিজ ধন্যবাদ এই যে এটা একটু নোট করে নেবেন এটা অয় মগয় কেন হচ্ছে খালি এই রুলসটা মনে রাখবেন এটা একটু নোট করে নেবেন আর এখানে আমরা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দিলাম যে এই পাস্ট টেন্স গেল এখন আমাদের পরবর্তী যে এটা আছে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা কোরিয়াতে কিন্তু যাব ইনশাআল্লাহ কোরিয়াতে ইনশাআল্লাহ যাব তাহলে আমরা এটা ফিউচার টেন্সের মধ্যে আছে গঠন করে শিখব ফিউচার টেন্স এফ ইউ এই ফিউচার পরে সে টেন্স আমরা শুরু করে লিখে নেবেন ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল কি কাল ভবিষ্যৎকাল এই যে ভবিষ্যৎকাল খুব ইম্পর্টেন্ট একটি মাত্র গঠন তাহলে দেখেন এক নাম্বার হচ্ছে সাবজেক্ট পরে এই করেন সাবজেক্ট প্লাস দেখেন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস দেখেন প্লিজ বার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস তাহলে সে কি দেন বার প্লাস গেট সুবিধা কি সুবিধা গেট তারপরে সে কি সুবিধা সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস গেট সুবিধা সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস গেট সুবিধা কি সুবিধা সবাই বলেন গেট সুবিধা কি সুবিধা পরে সে কি সুবিধা সুবিধা গেলে কি হয়েছে আমরা বলছিলাম বিয়োগ বাচ্চাদের করে নিয়ম থাকলে বয়ের উচ্চারণ সর্বদা বয়ের মতো হবে ক্লিয়ার যে গেট সুবিধা এটা গঠন এটা মুখস্থ করতে হবে এটা কি করতে হবে মুখস্থ করতে হবে আবার বলি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার প্লাস বলেন গেট সুবিধা আর কিছু আছে এখন দেখেন আমরা কোরিয়াতে যাব এটা আমাদের ইচ্ছা কোথায় যাব কোরিয়াতে যাব ইনশাআল্লাহ এই আশা নিয়ে এখানে আসছি ফারুক স্যারের কাছে এমকেএলটিসি তে ঠিক আছে স্যারের হাত ধরেছি দেখি আল্লাহ কি করে তাহলে কি আমরা কোরিয়াতে যাব এটা আমাদের টার্গেট মেইন টার্গেট কি কোরিয়াতে যাব এটা গোল নাকি এসে গোল পরে সে মিশন আছে মিশন অ্যানাউন্সমেন্ট ঠিক না পরে এই বিষয়ে কাজ করা হবে একদিন হ্যাঁ এসে ওবি অর্গানাইজেশন পিরিয়ড
ঠিক আছে, আমি কৃষিবিদ না, সব কিছু ইনশাআল্লাহ জানি। পরে দেখেন তাহলে স্যার আমরা কুড়িয়াতে যাব। তাহলে দেখেন উড়ি, এটা আমরা সবাই কথা বলছি কিন্তু আমরা না কিন্তু সবাই যাব। তাহলে স্যার উড়ি, এই যে উড়ি, পরে দেখেন কি তাহলে নুন হবে না উন হবে? উড়ি আমরা সবাই এই সবার পরিবর্তে টপিক পার্টিকেল, কি পার্টিকেল? টপিক পার্টিকেল, প্রনাউন। উড়ি নুন, এই যে উড়ি নুন, হান বুকে, হান বলেছে বুক, হান বুক, তারপরে সে এ হান বুকে, হান বুকে কে লেগে হয়েছে সবাই বলেন? নির্দিষ্ট জায়গা কুড়িয়াতে যাব, অন্য দেশে হলে যাব না, কুড়িয়াতে যাব। তাহলে কি উড়ি, উড়ি নুন, এই যে সাবজেক্ট পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল গেল। তারপরে কি এই যে খা, এই যে খা, এই যে গেট সুমিদা, খা গেট, খা গেট সুমিদা, খা গেট সুমিদা। শুনেন এটা কিন্তু বলছিলাম, এটা হচ্ছে বর্তমান ঋতু, এই বর্তমান কালে পরে চলিত রীতি বোঝাতে এরকম পাস্ট টেন্সের ক্ষেত্রে চলিত রীতি আসবে, আবার এর ক্ষেত্রেও, আবার ফিউচার টেন্সের ক্ষেত্রেও চলিত রীতি আসবে। তাহলে এই রীতি হলো কয়টা? দুইটা। প্রতিটা ভাষার কয়টা রীতি আছে? দুইটা। বাংলা ভাষার কয়টা রীতি? দুইটা। এরকম কোরিয়ান ভাষারও দুইটা রীতি, সাধু রীতি আর হচ্ছে চলিত রীতি। আমি যে চারটা দেখেছি এটা হচ্ছে কি সাধু রীতিতে বর্তমান কাল বোঝাতে। বুঝছেন কি বলছি? এটা যেটা দিচ্ছে এটা কি রীতি? সাধু রীতিতে বর্তমান কাল এবং চলিত রীতিতে বর্তমান কাল বোঝাতে। এর উপরে লিখে দিবেন বর্তমান কালের সাথ, এটা প্রেজেন্ট টেন্সের সাথ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের তালিকা। সাধু রীতিতে বর্তমান কাল, চলিত রীতিতে বর্তমান কাল। আর ঘটনাটা কি বলছি, যদি আদার শেষ হয় তাহলে হচ্ছে আইও। আপনারা দয়া করে প্লিজ এটা ভাব, যদি আদার শেষ হয় আইও, এই যে আইও খাইও। যদি হাদার শেষ হয় হেয়, ঠিক আছে, হেয়। এখন যদি বলি খুঙ্গু হাদা, তাহলে হাদার শেষ হইছে খুঙ্গু হেয়, মানে কি বলছি? আর এটা হচ্ছে কি মগদা, কি মকসুমিদা, মকসুমিদা। এই টেন্স শেখার সহজ উপায়, ঠিক আছে। আজকে ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ক্লাসটা নিয়েছি যে বেসিক টেন্স কিভাবে শেখা যায়, যা স্যার একটু আপনি ওই যে বিষয়টি একটু ঘুরে ঘুরে দিতে পারেন, ঠিক আছে। আমরা বেসিক ক্লাসে যে কিছু শিখেছি ইনশাআল্লাহ এইগুলো আমরা আগামী ক্লাসে গ্রুপ করে আলোর মত করে আমরা পরবর্তী যে ক্লাসটা নিব এই ক্লাসে আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমরা যা শিখেছি যে কোরিয়ান বাক্য গঠন, কোরিয়ান বাক্য গঠন কিভাবে এবং উচ্চারণের দিক দিয়ে। পরে শিখছি আমরা যে বাচ্চিং করছি এবং বাচ্চিদের কতিপয় রুলস করেছি। তারপরে আমরা সেন্টেন্সের কিছু রুলস করেছি। তারপরে আমরা টেন্স সম্পর্কে, কোরিয়ান টেন্স কয়টি বলছিলাম? মাত্র 4টি টেন্স ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে এই 4টি টেন্স সম্পর্কে আমরা গঠন এবং দুটি করে উদাহরণ সহ আমরা শেখার চেষ্টা করেছি। এর সাথে আমরা আজকের ক্লাসে যে আমরা আজকে শিখেছি যে সাধু রীতি এবং চলিত রীতিতে বর্তমান কাল কিভাবে আমরা চিনতে পারবো। আমরা শুধুমাত্র একটা কাল সম্বন্ধে জানছি, বর্তমান কাল। সেই সুবাদে আমরা কিছু লিখে দিয়েছি যে সাধু রীতি এবং চলিত রীতি আমরা কিভাবে সহজ পদ্ধতিতে শিখবো। সহজ পদ্ধতিতে কিভাবে শিখবো বলছি, যদি শব্দের শেষে আ থাকে তাহলে আয়ো, হা থাকলে আর বাকি সব ক্ষেত্রে আর বাকি সব ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতে হবে না। এটা যেমন কি জোড়াবাদ চিহ্নের ক্ষেত্রে বলেছিলাম না, জোড়াবাদ চিহ্নের ক্ষেত্রে বলেছিলাম রিয়েল গিউক, রিয়েল মিউ আর রিয়েল ভিউ। তারা যদি থাকে দ্বিতীয় বর্ণ বাচ্চা হিসেবে উচ্চারিত হবে, আর বাকি সব ক্ষেত্রে প্রথম বর্ণ বাচ্চা উচ্চারিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।